বিএনপি গভর্নমেন্টে থাকলো না, আর জামাতের সাথে গণ্ডগোল হলো, বেনিফিট কার হবে? বেনিফিট হবে অন্য মানুষের, ক্ষতি হবে এই দেশে। কাজী এই যে ঐক্যবদ্ধ হয়েছে আজকের সংসদ, সেটি হলো সবচেয়ে বড় নিউজ হবে আজকের জন্য, যে বিরোধী দল সরকার ঐক্যবদ্ধভাবে দেশের সকল সমস্যার সমাধান করতে চায়। এইটাই হলো নিউজ আজকের, আর কোনো নিউজ হতে পারে না। আর কোনো নিউজ যদি করেন, বুঝবো যে আপনাদের মধ্যে সেই দৈন্যতা আছে, অথবা আপনারা এই যে দেশটা ভালো হোক তা চাইতে গিয়া আপনাদের মধ্যে একটা কার্পণ্যতা আছে, এটা মনে করব। আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সেই বার্তা যদি আমরা সবাই অনুধাবন করি, বিরোধী দলের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যবৃন্দ যদি অনুধাবন করেন, তাহলে আমি মনে করি এর থেকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এবং এই সংসদের কার্যকাল শেষ করেই তারপর ইনশাআল্লাহ আমার পরবর্তীতে নির্বাচনে যেতে পারবো। কাজে আগামী ভবিষ্যতের কথা বলা যায় না, তো বাস্তবতা হলো এই, মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয়টাকে আপনারা দেখেছেন আজকে তা দেখেছেন যে তিনি এই দেশের গণমানুষই ওনার কাছে সর্বপ্রথম, সবার আগে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা, মানুষের একটা সমৃদ্ধশালী দেশ, একটা মানুষের যে বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, এগুলো প্রতিষ্ঠা করার জন্য সকলের সাথে সকল ধরনের আলোচনা করতে প্রস্তুত। এবং আজকেও তিনি বলেছেন যে বিরোধী দলের সাথে, আমি তার বাসায় গিয়েছি, নাহিদ সাহেবের বাসায় গিয়েছি, তারপর একটা কথা বলেছেন, খেয়াল করেছেন কিনা, তিনি অফার করেছিলেন যে বিরোধী দল থেকে একটা ডেপুটি স্পিকার যদি হয় তাহলে খুব ভালো হয়, সে কথা তিনি আজকেও বলেছেন। এর থেকে আজকেও ওপেন রেখেছেন। তার থেকে বুঝবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারি দলের লোকদের বিগত দিনে যা দেখেন নাই তাই দেখবেন, এবং সবটাই নতুন দেখবেন, যেটা বাংলাদেশ ইতিহাসে কখনো ঘটনায়। এরপর যদি বাংলাদেশ পিছিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই দেশে মানুষ বা এই দেশের যারা এই দুর্বিসন্ধি করবে, তারা দুর্বিসন্ধিটাই জিতে যাবে। তা আমি মনে করি না কোনো কারণে দুর্বিসন্ধি জেতার কোনো সুযোগ আছে। বাংলাদেশে জিতবে আজকে যে মানসিকতা, গণমানুষের মানে উন্নয়নের যে মানসিকতা তৈরি হয়েছে আজকে সংসদের মধ্যে, যে আবহাওয়া তৈরি হয়েছে, সে আবহাওয়া ছড়িয়ে পড়বে সমগ্র দেশে এবং সমগ্র মানুষই ঐক্যবদ্ধ হবে, সেই প্রত্যাশা আমরা করি। আজকের এই সংসদ অধিবেশনে আমরা 12 তারিখে বসেছি, আজকে শেষ হয়েছে। আজকে 1 মাস 18 দিন ধরে আমরা সংসদ করেছি, তার মধ্যে একটা বন্ধ গেছে, এবং আমরা 133টা অধ্যাদেশে শুরু করেছি। এটা ফিগার আপনারা মনে রাখবেন, 133টা অধ্যাদেশ। তার মধ্যে আজকের 2টা বিল সহ মোট 94টা বিল আমাদের পাস হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 317টা প্রশ্নের জবাব দিয়েছে, এবং অ্যাপ্রক্সিমেটলি, নট 100% কারেক্ট বলছি, এবং মাননীয় সকল মন্ত্রীবৃন্দ 1770টা প্রশ্নের জবাব দিয়েছে।